ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। একই দিনে হবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও। এখনো উদ্ধার হয়নি ডিপ টিউবওয়েলে পড়ে নিখোঁজ হওয়া শিশু সাজিদ। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান। মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নয়া দিগন্তের প্রাইম টাইমে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন তিনি। তফসিল অনুযায়ী 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে হবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও। নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 21 জানুয়ারি। এদিকে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। খুব শিগগিরই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি একথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1971-এর প্রজন্মকে যারা নিকৃষ্ট প্রজন্ম বলে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, তাদের রুখে দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে, তাই বিএনপিকে নির্বাচনে জয়ী করতে নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এখনো উদ্ধার হয়নি রাজশাহীতে ডিপ টিউবওয়েলের বোরিং পাইপে পড়ে নিখোঁজ হওয়া শিশু সাজিদের। 42 ফুট পর্যন্ত গর্ত করে কাজ চালানো হলেও তাকে উদ্ধার করা যায়নি। শিশুটিকে উদ্ধার করতে মূল গর্তটির পাশে আরও একটি বড় গর্ত খনন করা হয় এবং সেটিকে মূল বোরিং এর পাইপের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু এত চেষ্টার পরেও শিশুটির কোনো খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, 42 ফুট পর্যন্ত খনন করেও শিশু সাজিদের কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। জনগণের মতামতের উপর ভিত্তি করেই নির্বাচনী ইশতেহার তৈরি হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। জনতার ইশতেহার শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার স্বামী রাব্বির 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা প্রত্যেকের 10 দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল ওসমান মাসুম। পরে আদালত আসামি আয়েশার 6 দিন এবং তার স্বামী রাব্বি শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত লাইলা ফিরোজের স্বামী আজম ও আজিজুল ইসলাম বাদী হয়ে গত 8 ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। জুলাই আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদের ও সাবেক ঢাবি ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন সাদিক কায়েম সহ ডাকসুর 3 নেতা। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেন তারা। জবানবন্দি দেওয়া অপর 2 জন হলেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। জবানবন্দি শেষে সাদিক কায়েম বলেন, শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। এই সময় শেখ হাসিনা সহ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর সাবেক প্রধান ফয়েজ হামিদকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। বৃহস্পতিবার পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী 2024 সালের 12 আগস্ট শুরু হওয়া 15 মাসব্যাপী ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শেষে এই রায় ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসন আমলে দায়িত্ব পালনকারী ফয়েজ হামিদকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বেআইনিভাবে ব্যক্তির ক্ষতি সাধনের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। খেলার খবর। ধর্ষণ মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম।
তিনি গত ৩০ নভেম্বর ঢাকার আদালতে এই অভিযোগপত্র জমা দেন। আজ সামিউল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। ক্রিকেট ইতিহাসে নারী কেলেঙ্কারির ঘটনা থাকলেও এবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ক্রিকেটার তোফায়েল আহমেদকে। পুলিশ বলছে, অভিযোগের সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে। সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা তুলে ধরবেন। সার্বিক তদন্তে প্রথম দিনের ঘটনা, হোটেল বুকিং কপি, ধর্ষণের মেডিকেল রিপোর্ট সহ অন্যান্য বিষয় পর্যায়ক্রমে আসামি তোফায়েলের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়। দর্শক, এই ছিল আজকের প্রাইম টাইমে। আমাদের পরবর্তী অনুষ্ঠান এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।